সিলিং ফ্যান আস্তে ঘুরে কেন, সিলিং ফ্যান উল্টো ঘুরে কেন, আমি আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব। সিলিং ফ্যান আস্তে ঘুরে কারণ হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ দুর্বল কারণে আমাদের সিলিং ফ্যান উল্টো কম ঘুরতে পারে। তো আমাদের আর হচ্ছে ক্যাপাসিটর চেঞ্জ করে দেখতে হবে, আর দ্বিতীয়ত বিয়ারিং দেখতে হবে, আর আপনাদের স্টেপ বাই স্টেপ করে রেগুলেটর ফ্যান ডিমার লাইনের আউটপুট লাইন ফেস লাইনটা আপনার চেক করে দেখতে হবে। তো সিলিং ফ্যান উল্টো ঘুরেও কারণ হচ্ছে আমাদের অনেক সময় ক্যাপাসিটর দেরি হয়ে যায়, শর্ট হয়ে গেলে তখন ক্যাপাসিটর চেঞ্জ করার পরেও আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। তো আর যদি লুপ তারে ওখানে যদি আপনার স্টারিং রানিং ক্যাপাসিটর সংযোগ করার সময় যদি ভুল হয়ে থাকে তখনও আমাদের ফ্যান উল্টো দিকে ঘুরবে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমাদের কয়েল শর্ট হয়ে গেলেও ফ্যান উল্টো দিকে ঘুরবে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা খুলে হয়ে গেছে। তো কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা একদম লোপ তারে ঘুরে থেকে কালো ব্ল্যাক স্পট কালো কয়েল দেখতে পাচ্ছেন একদম পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন লুপ তারের সাথে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে টিউবের এই লুপ তারে ঘুরায় টিউবের আমাদের যে কয়েল আছে কয়েলের সাথে লেগে একদম টিউব সহ পুড়ে গেছে, ফায়ারিং হয়ে দেখতে পাচ্ছেন কয়েলটা একদম শর্ট হয়ে আমাদের তার ছিঁড়ে গেছে, কয়েলটা একদম কেটে গেছে আর কি। তো ডাইরেক্ট হয়ে আছে, কেটে যায়নি সম্পূর্ণ, তারপরও লাইন দেখাচ্ছে আর কি, শর্ট সার্কিটের মাধ্যমে কয়েল শর্ট হয়ে গেছে সেখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছে আর কি, কয়েল লাইন সিরিজ দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা একদম। তো আমরা স্টেপ বাই স্টেপ এই কয়েলটা চেক করে নেব। একদম যে কয়েলটা পুড়ে গেছে আমাদের সেই কয়েলটা আমরা কেটে অন্য কয়েলের সাথে সংযোগ করে দেব। দেখতে পাচ্ছেন ওখানে ফায়ারিং করতেছে, দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট কারণে আমাদের ফায়ারিং করতেছে, ওখানে কয়েলটা ডাইরেক্ট হয়ে আছে আর কি, তারপরও লাইন পাস দিতেছে ওখান থেকে। দেখতে পাচ্ছেন আমাদের যে কয়েলটা শর্ট হয়ে গেছে সেই কয়েলটা আমরা কেটে কাটিং প্লাস দিয়ে অথবা নাইম দিয়ে কেটে কয়েলের লাইনটা মানে আলাদা করে নেব, যেন অন্য কয়েলের সংযোগ ওখান থেকে পাস না হয়। এটা কেটে আমরা অন্য কয়েল থেকে এক কয়েল বাদ দিয়ে আমরা অন্য কয়েলের সাথে বিপরীত কয়েলের সাথে সংযোগ করে নেব আর কি। এই যে কয়েলটা বাদ দিয়ে আমাদের এই মাঝখানে কয়েলটা বাদ দিয়ে মনে করে ওই যে ওখান থেকে লাইন পাস করে ডান পাশে বাম পাশে কয়েল থেকে আমরা ডান পাশে কয়েলের মাঝখানে একটা বাদ দিয়ে সংযোগ করে নেব আর কি, তাহলে আমাদের কয়েলটা ওকে হয়ে যাবে। ম্যাগনেটও আছে ঠিকই, আমাদের কয়েল একটা কয়েলের কারণে আমাদের সেই ফ্যানটা উল্টো দিকে ঘুরতেছে, স্টারিং নানি শর্ট হয়ে গেছিলো, তার কারণে আমাদের ফ্যানটা উল্টো দিকে ঘুরতেছে। ঠিক আছে, আপনারা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন, জানতে পারবেন, আর দেখতে থাকুন। আমাদের কয়েলটা অলরেডি রিপেয়ার করা হয়ে গেছে। তো ভিডিওটা লং হবে বলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা আপনাদের মনের মতো করে কাজটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা এখন কমপ্লিট ওকে হয়ে গেছে। তো এভাবে আমার মতো আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা করে নেবেন, তাহলে আপনাদের ফ্যানটা সাকসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কোনো বডি শটও নাই, আমি দেখলাম স্টারিং রানিং কমন সম্পূর্ণ চেক করা হয়ে গেছে। এখন আমাদের ফিটিং করা পালা, ফিটিং করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে চালিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিটিং করার পর আবার আপনারা একটু চেক করে নেবেন। যখন আমাদের রিপেয়ার করা ফ্যান তাহলে মনের সন্দেহ গেল আর কি, আপনারা যদি স্টেপ বাই স্টেপ চেক করে নিলে আর মনের সন্দেহ থাকলো না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি, আমার কোনো লুকোচুরি নেই, আমার যা জানা আছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা স্পিডে ঘুরতেছে, আর ফ্যানটা কোনো উল্টো দিকে ঘুরতেছে না। তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে চালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন